সময় দেওয়া যাবে না, এখন দেখা করার নিয়ম নেই। আপনি এত রিকোয়েস্ট করেছেন বলে অ্যালাউ করলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মম, কেন এসছো এখানে? মজা মজা দেখতে এসছো? কোন সাহসে এসছো এখানে? আমি তো আপনার জন্য খাবার নিয়ে এসেছিলাম মম। ঠিক আছে, তাহলে চলে যাচ্ছি। খাবার আগে বলবে তো যে খাবার এনেছো। আরে ওই মহিলাটাকে বলো না, বলো। কনস্টেবল দিদি, ও কনস্টেবল দিদি, কি হয়েছে? এটা একটু খুলে দিন না, আমি ওনার জন্য একটু খাবার নিয়ে এসেছি। আপনারা যে কি করেন না। তুমি আমার জন্য এত ভালো মন্দ জিনিস এনেছো। তোমাকে আমি প্রথমে ভুল বুঝেছিলাম। তুমি খারাপ হতে পারো, আমার ছেলের পাশে জঘন্য লাগতে পারো, কিন্তু মেয়েটা কিন্তু ভালো। তোমার সব দোষ আমি ক্ষমা করে দিলাম। মম কি আমার প্রশংসা করলো? হ্যাঁ, প্রশংসাই করলো মনে হয়। থ্যাংক ইউ মম, থ্যাংক ইউ। ইডিয়েটের মতো কাজ করছো কেন? জেগে যাবে না? মম, আপনাকে দেখে না আমার খুব কষ্ট হচ্ছে, জানেন তো। সেদিনও খুব কষ্ট হচ্ছিল। আর ও বাড়িতে তো ঘটা করে উর্মি আর টুকাইদার ম্যারেজ অ্যানিভার্সারি পালন হচ্ছে, আর তার জন্যই তো এত এলাহি আয়োজন। আমাকে জেলে পাঠিয়ে ওরা বিবাহ বার্ষিকী করছে তো, হ্যাঁ? ফুর্তি করছে। শেষ করে দেবো, তুমি দেখে নিও, সব শেষ করে দেবো আমি। কি ব্যাপার রিনি, বললে না তো? তুমি হাতে টিফিন ক্যারিয়ার নিয়ে কোথায় গেছিলে? আমি মানে আমি দাদার কাছে। হ্যাঁ, দাদার কাছে গেছিলাম। কেন দাদার কাছে কেন গেছিলে? উফ, কি ঝামেলা রে বাবা। আমি আমার দাদার সাথে দেখা করতে যাব, সেটাও কেন ওকে জানতে হবে? সবকিছু এত সুন্দরভাবে গুছিয়ে এসে শেষমেশে এই শাকচুন্নির খপ্পরে পড়তে হলো। কিরে রিনি, এখানে এইভাবে দাঁড়িয়ে আছিস কেন তুই? কি হয়েছে তোর? কি হয়েছে? কই কিছু হয়নি তো, কিছু হয়নি। কিছু যখন হয়নি তাহলে পিকলুর কাছে এভাবে দৌড়ে দৌড়ে কেন গেছিল এবারে? মানে ওর কি শরীর খারাপ? না তো, দাদার শরীর খারাপ হতে যাবে কেন? আমি গেছিলাম দাদাকে খাবার দিতে। হ্যাঁ, ওই একা একা থাকে তো, তার উপরে ওই রান্নার দিদিটা আসেনি, তাই ওকে খাবার দিতে গেছিলাম। এই রিনি, আজকে আমি একটা কাজ করেছি। আজকে আমি পিকলুদাকে ইনভাইট করেছি ছোট মামার প্রিমিয়ারে, তারপরে ডিনারে। মিমি, তো সব কিছুতে পাকামো তাই না? এসব করার জন্য তো বড়রা আছে। দল কি গাইছে গো? হ্যাঁ, কি গাইছে? ওরে বল, ওরে বল, ওরে রোজের কানো বাজায়। আরে মন প্রাণ ভরে যাচ্ছে, চোখ একের জলে ভেসে যাচ্ছে গো। রাধা অঙ্গ প্রেমানলে ধিকি ধিকি রোজের কানো বাজায় বেনো কদমের তলে। রাধা অঙ্গ প্রেমানলে ধিকি ধিকি বর্দি, মা বগলার দই যা ভাবের ঘোর উঠেছে, আমরা কখন বেরোবো গো? একবার ছোটনের দিকে তাকিয়ে দেখেছিস কেমন গম্ভীর হয়ে গেছে? না পারছে কিছু বলতে, না পারছে সহ্য করতে।
স্বাভাবিক। কে জানতো বলো তো এতক্ষণ ধরে কীর্তন চলবে? প্রাণে চায় দিলে চাই যারে তোমরা কুণ্ড সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুণ্ড সাজাও গো টুকাই বাবু বলছি কি বুঝছো? কি ব্যাপার বলো তো? আরে কীর্তনের পালা শেষ করে আমরা কি আদৌ বেরোতে পারবো? হ্যাঁ, এটা তো ঠিক বলেছো, আমার মনে ছিল না বেরোবার কথাটা। কি কি হবে বলো তো? মনে চায় প্রাণে চায় দিলে চাই যারে তোমরা কুণ্ড সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুণ্ড সাজাও আজ আমার প্রাণনাথ মেজবৌদি শোনো শোনো, বলছি আমার প্রিমিয়ার তো শেষ হয়ে যাবে, কিন্তু যদি কীর্তন শেষ হবে না মনে হচ্ছে, কি করি বলো তো? কাজ করো ছোট, আর কোনো উপায় নেই, আক্রমণ কর। মানে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। ঠিক বলেছো গো। জানো তো আমার না খুব সে আমরা প্রথমবার সবাই মিলে যখন একসাথে সিনেমা দেখতে এসেছিলাম সেই দিনটার কথা মনে পড়ছিল। তোমাদের মনে পড়ছে কিরকম মজা করেছিলাম বলো আমরা সেইবারও? মনে থাকবে না আমার? আমি জীবনে ভুলতে পারবো না। তোমার মনে আছে গতবার কি হয়েছিল? হ্যাঁ মনে থাকবে না? ছোটকা, তোমাকে একটা কথা বলবো? আমি না চাই যে তোমার আরো অনেক 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 সিনেমা হোক, আর আমরা সবাই মিলে হই হই করতে করতে সিনেমা দেখতে আসি। তুমি তো ফেমাস হয়ে গেলে গো। কাকে দেখছো ছোটকা? না, মনে হলো পরিচিত কাউকে দেখলাম। পরিচিত কাউকে দেখলে তো ডাকো। না, মনে হয় ভুল দেখেছি। ওই মানুষটা এখানে কেনই বা আসবে? অবশ্য আজকের দিনে ও এখানে এলে, এখানে থাকলে ভালোই লাগতো। সরি লেট হয়ে গেল, আমার আসতে লেট হয়ে গেল। আমি কি সিনেমাটা মিস করে গেলাম নাকি? ও মাই গড পিকলুদা তুমি এসে গেছো। আমি তো ভেবেছিলাম তুমি আজকে আসবেই না। রাতের খাবারটা মিস করে যাবো নাকি? তাই হয় নাকি? তা তো বটেই, আমি তো জানতাম, কারণ এই বিষয়টা তো তুই চ্যাম্পিয়ন। আরে ভালো করেছিস, মা বগলাতে রেখেছিলি, দুপুরে ভালো করে খেয়েছিলি তো? তুমি হাতে টিফিন ক্যারিয়ার নিয়ে কোথায় গেছিলে? আমি গেছিলাম দাদাকে খাবার দিতে। এই যে এবার কি হবে? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। কি করে খাবো বলো তো? খাবার তো সময় পাচ্ছি না, তুমি জানো তো যা কাজের চাপ আমার এখন। কেন তুমি দুপুরবেলা খাওয়া দাওয়া করোনি কেন? আমার দাদাটা আমাকে মারবে আজ। ওরে চুপ কর, আর ছড়াস না। ওমা কি রে, রিনি যে তোর জন্য সাজিয়ে গুছিয়ে অত খাবার নিয়ে গেল, তুই খাসনি? রিনি খাবার আমার জন্য? কি রে দাদা, আমি তোর জন্য দুপুরে খাবার নিয়ে যাইনি? তুই 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 খেলি খাবারটা। তুই না সব ভুলে যাস। তোমরা ওর কথা ছাড়ো তো, ও সব ভুলে যায়। ভুলে গেছি, যা কাজের চাপ না কিছু। হাজার লক্ষ কোটি বছর একসাথে থেকো। কিন্তু ততদিন তো পৃথিবী থাকবে না। হ্যাঁ ঠিক আছে, পৃথিবী না থাকলেও আমরা অন্য প্ল্যানেটে গিয়ে থাকবো না কি? একদম। আচ্ছা ছোটকা, আজ কিন্তু শুধু আড্ডা নয়, আমি আগেই বলেছি আজ কিন্তু নাচ গান হই হুল্লোড় সব হবে। হ্যাঁ সে তো হবে, তবে
আমরাই শুরু করছি, কিন্তু সবাইকে পার্টিসিপেট করতে হবে, কেউ কিন্তু ছাড় পাবে না। হ্যাঁ, একদম পাক্কা। তোমরা তো শুরু করো, তাহলে শুরু করে দাও। চলো। सड़कों पे चले जब लड़कों के दिलों में तू आग लगा दे बेबी फान। কি এখনই চলে গেলে হবে নাকি? খাওয়া দাওয়া করতে হবে তো। না কাকিমা, আজ বরং থাক, আমরা অন্য কোনো দিন খাবো। সে কি কথা মা বগলা দেয়, এরকম একটা দিনে না খেয়ে চলে যাবে? ও মা, বলছি তোমরা দেখো গৃহস্থ বাড়িতে এসছো, কিছু মুখে দিয়ে যাও অন্তত। আমি এক্ষুনি নিয়ে আসছি। তাহলে শুধু মিষ্টি, কিন্তু আর কিছু নয়। কিছুই না আমি আরো কিছুক্ষণ থাকতে পারতাম, কিন্তু আজ তো উর্মি আর সার্থকী স্পেশাল ডে, তাই না? তাই আমার মনে হয় ওদের একটু নিজেদের জন্য সময় দেওয়া উচিত। কি তুমি একদম ঠিক বলেছো গো, আমিও তো অনেকক্ষণ ধরে এটাই বলছিলাম। আরে বাবা, আমাদের তো ঘরে গিয়ে প্ল্যান গুলো তো করতে হবে নাকি? চুপ, শিশু বউ আমার। না না, সত্যি গো, এবার একটু এদের একা ছাড়া দরকার। রাত তো অনেক হলো, আহা সেই কোন সকাল থেকে কত ধকল যাচ্ছে ওদের ওপর দিয়ে। না না, এখন ছাড়া যাবে না, কাজ আছে। এখনো ছাড়া যাবে না? আরে আমরা বরং কালকে কাজের কথা শুনি। শোন, আমার কথাটা শোনো, এইভাবে বলা যায় নাকি মুখের উপর? না, দাদু নিশ্চয়ই কোনো দরকারি কথা আছে, সেই জন্য বলতে চাইছেন না। আজকে উর্মির অ্যানিভার্সারির সবচেয়ে বড় গিফটটা তো আমি নিয়ে এসেছি। না না দিদি ভাই, আমি বেশি সময় নেব না। কি জানো, এই কথাটা বলার আজকে হচ্ছে আদর্শ দিন। দেখো, এতদিন ধরে আমি অনেক কিছু সামলেছি, সম্পত্তি করেছি, সম্পত্তি দেখাশোনা করেছি, কিন্তু এখন আমার কাছে সব মনে হচ্ছে, কি বলবো, অভিশাপ। আর বয়সও হয়ে গেছে, আমি আর পাচ্ছি না। এই গুরুভার তো আর যাত্রার হাতে তুলে দেওয়া যায় না, যোগ্য মানুষের হাতে তুলে দিতে হবে। তা আমার মনে হয় না তোমাদের চেয়ে যোগ্য আর কেউ হতে পারে। কিন্তু দাদু, আমরা এই বাবাগুলো দেবে। আরে দাদু দিচ্ছে, নিয়ে নাও না। উপহার কেউ ফেরত দেয় বলো তো? দাদু, আমি বলছি যে আপনি আরেকটিবার ভেবে দেখুন। না দাদু ভাই, আমি সব ভেবে নিয়েছি, নতুন করে আর ভাবার কিচ্ছু নেই। তোমরা প্লিজ এটা নিয়ে আমাকে মুক্তি দাও। কি নিয়ে আলোচনা হচ্ছে? সম্পত্তির হস্তান্তর হচ্ছে। মানে অ্যাজ ইউজুয়াল আপনি যেটা করে থাকেন।
তাতে একটু দুঃখী নই। মাই প্লেজার। বরং আমি আজকে খুশি হয়েছি যে আপনি এখানে এসেছেন, কারণ আপনার আশায় অনেক কিছু ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হলো মানে? তুই কি বলতে চাইছিস? মানে একটু পরিষ্কার করে বলতো। দেখো, উনি আজকে যাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে এসেছেন, প্রথম থেকে উনি তাদেরই রিপ্রেজেন্টেটিভ ছিলেন। এবারে এটাই তো মনে হচ্ছে যে মলেস্টেশনের কেসটাতে উনি প্রথম থেকেই জড়িত ছিলেন। হ্যাঁ মানে তুমি আমাকে একটা কথা বলো, তুমি কিভাবে দুয়ে দুয়ে চার করছো? সিম্পল, তোমাকে ফাঁসানো হয়েছিল। উনি মামুনিদের হয়ে কাজ করেন, আগেও উনি তাই করেছেন। এবার তোমাকে কিভাবে ফাঁসানো হয়েছিল সেটা তো বোঝাই যাচ্ছে। বাহ, খুব ভালো বুঝেছেন আপনি। বাই দ্য ওয়ে, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। আপনারা দুজনে কেন বলছি আমি, প্রায় সকলে মিলে আপনারা ভীষণ এই অভাব অনটন এর মধ্যে দিয়ে ভালো কাটান। বাই মিস্টার রক্ষিত। গাই উর্মি কি বললো, কি করলো, তোরাও সবাই সায় দিয়ে দিলি ওর কথায়? হ্যাঁ দিলাম মলি, আমাদের সায় দেওয়াটাই উচিত। আমার উর্মিমাকে নিয়ে আমার গর্ব হয়। সত্যি ওর মতো এত ভালো মানুষ যদি সবাই হতো, চারপাশে পৃথিবীকে যদি আরো উদার ভাবে দেখতে পারতো, তাহলে আমাদের পৃথিবীটাই পাল্টে যেত। এই জন্য আমি বলেছিলাম না, ও হচ্ছে পৃথিবীর সেরা বৌমা। শুধু ভালোবাসা না, এই জন্য ওর প্রতি আমাদের শ্রদ্ধা বাড়ে। উর্মি, তুমি সত্যি সবার থেকে আলাদা। এই পৃথিবীতে তোমার মতো আর দুটো মানুষ পাওয়া যাবে না। কি রে উর্মি, কি এত ভাবছিস বলতো? আমার শুধু একটাই কথা মনে হচ্ছে, মা, আমি এত বছরে মামুনিকে কিছুই চিনলাম না। মলেস্টেশনের ব্যাপারটাও মামুনির করা। অ্যাডভোকেট বাসুকে আজকে এখানে দেখে তো আমি এবার পুরো ব্যাপারটা বুঝতে পারলাম। এই রে, তাহলে কি মোনার মার্ডারের ব্যাপারটাও বুঝে গেল উর্মি? উর্মি থাক না, আজকে এই শুভ দিনে কেন এসব কথা ভাবছো? সব তো বেশ ভালোভাবেই শেষ হলো, তাই না? যেটা ঘটে গেছে সেটা তো আর বদলানোর কোনো উপায় নেই রে। এবার পুরনো কথা সব মন থেকে ঝেড়ে ফেলে নতুন করে এগিয়ে যাওয়ার সময়। কষ্টের কথা। আরে ওই দেখো, তুমি চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? বলো কিছু। ওই দেখো, কিছুই বলে না। আরে বাবা, আমার তো এবার হাঁটু ব্যথা করতে শুরু করবে, বলো কিছু। I'll always be yours. You'll always be mine. We are made for each other. Forever together. ওকে, তাহলে এবার টুকাই বাবু, তুমি তো আমাকে আংটি দিলে, কিন্তু আমি তো তোমাকে কিছুই দিইনি। তুমি কি নেবে বলো আমার কাছ থেকে? হয়ে গেল। এবার তুমি বলবে তো যে আমি কিছু করি না, তাই আমি তোমাকে কিছু দিতে পারলাম না। কেন বলো উর্মি এগুলো? আরে বাবা না, আমি জেনুইনলি তোমাকে কিছু দিতে চাই। তুমি তো আমাকে এত সুন্দর একটা আংটি দিলে। আচ্ছা ঠিক আছে, আমি আজকের এই রাতটা তোমার জীবনের সব থেকে সেরা রাত করে তুলবো। আমি তো চাইবো যে আজকের রাতটা যেন কোনোদিন শেষ না হয়। এই রাত শুধু তোমার আর আমার, শুধু দুজনের। দাঁড়াও, আমার তোমার কাছ থেকে একটা জিনিস চাই। আগে বলো তুমি সেটা দেবে? আবার কি চাই? কি দেবো? আছে আছে, দেওয়ার আছে। তুমি একটু ভাবো, দেবে ঠিক পারবে। মাথায় আসছে না, কি বলো না। আমার
একটা ছোট্ট টুকাই বাবু চাই। না না মানে কেন? আমি ভুল কি বলেছি? বলেছো, ভুল তুমি বলেছো, পুরোটাই ভুল বলেছো। আমার কোনো টুকাই বাবু ফুকাই বাবু চাই না। আমার তো ছোট্ট একটা উর্মি চাই। তুমি বসতে বললে বসবো, আর তারপর ফাইনালি যখন ফ্যামিলি বিজনেস হ্যান্ড ওভারের কথা আসবে, তাতে যাতে আমি নির্দ্বিধায় তোমার হাতে সবটা দিয়ে দিই, তাই তো? কিন্তু ততদিনে তো আমার জীবনে টুকাইবাবু চলে এলো। টুকাইবাবু আমাকে দেখতে শেখালো ঠিকটা ঠিক, ভুলটা ভুল, কোনটা সাদা কোনটা কালো। আর তুমি যখন দেখলে যে পুরো বিষয়টা তোমার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, তুমি কি করলে? মিথ্যে মলেস্টেশনের অভিযোগে টুকাইবাবুকে ফাঁসিয়ে দিলে। আর সেটা করেও যখন কিছু হলো না, টুকাইবাবু যখন আলটিমেটলি কেসটা জিতে গেল, তুমি কি করলে? মেয়েটাকে খুন করে দিলে। আমি ঠিক বলছি তো? হ্যাঁ, আমি যে মিথ্যে কথা বলছি না, সেটা আমার থেকে মানে তোমার থেকে ভালো আর কে জানে বলো? না 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 বেটা একটা ভুল হচ্ছে। এত বড় মিথ্যে এলিগেশন তুমি আমাকে দিও না। একদম চুপ। তোমার ওই নোংরা মুখ দিয়ে আর একটা শব্দ নয়। গায়ত্রী রক্ষিত, তুমি একজন খুনি। একজন খুনি আমাকে বেটা বলে ডাকবে, এটা তো আমি মেনে নেব না। নাম ধরে ডাকছো? এই নামটা আমার মুখে আনতে ঘেন্না করে। কল্পনাও করতে পারছি না কতটা নীচ অমানুষ তুমি। টুকাইবাবুকে বিপদে ফেলবে বলে, আমাকে টুকাইবাবুর থেকে দূরে করবে বলে একজনকে মার্ডার করে দিলে। এরকম আর কটা মার্ডার করেছো গায়ত্রী রক্ষিত? তোমার আর কোন কোন অপরাধের পর্দা ফাঁস হওয়া বাকি রয়েছে বলো? আমি কোন উর্মিকে দেখছি? এতটা তেজ ওর মধ্যে, মনে হচ্ছে রাগে জ্বলছে। চুপ করে গেলে কেন? উত্তর দাও। নাকি ভয় পাচ্ছ যে আমি এক্ষুনি পুলিশকে গিয়ে তোমার সব সত্যিটা বলে দেবো যে তুমি খুন করেছো? পুলিশকে আমি এখনই কিছু বলবো না গায়ত্রী রক্ষিত। সবে তো তোমার অপরাধের শিকারগুলো খুঁজে বের করতে শুরু করেছি, এবার টেনে টেনে সবটা বের করে আনবো। তোমার প্রত্যেকটা অন্যায়ের হিসেব হবে। আমি তোমায় বলেছিলাম না গায়ত্রী রক্ষিত, তোমার কোনো অন্যায় যদি আমার জানা বাকি থেকে থাকে, তাহলে আমি নিজের হাতে তোমায় শাস্তি দেবো। সেই সময় এসে গেছে গায়ত্রী রক্ষিত। এবার তোমার মুখোমুখি হব আমি। তোমাকে আমি নিজের হাতে শাস্তি দেব। অবশ্য আমার কথা মম, কেমন আছেন আপনি? মম, আমি না আপনার জন্য চুনো মাছের ঝাল করে এনেছি। হ্যাঁ, সকালবেলা বাজারে গিয়ে নিজে নিয়ে এসে আপনার জন্য রান্না করেছি। আপনি তো খুব ভালোবাসেন, আপনার খুব ভালো লাগবে। মোনালিসার নামটা মনে আছে তো? তুমি তো ওকে মার্ডার করেছো। নিশ্চয়ই খুব খুশি হবে খাবারটা দেখে। জেলে তো ওই বাসি রুটি আর ডাল খেতে দেয় বোধহয়। আমার বানানো রান্না পেয়ে আনন্দ ধরছে না আর, মুখ বন্ধ হয়ে গেছে একেবারে। খেয়ে যদি ভালো লাগে তাহলে হয়তো নিজের গয়নাগাটি কোন লকারে রাখা আছে সেসব একেবারে পাসওয়ার্ড সহ বলে দেবে। কি হলো মম? নিন না মম, খান না, দারুণ হয়েছে। আর এখনো গরম আছে, মুখে দিলেই একেবারে গলে যাবে। নিন নিন, খান।
মেয়ে শয়তান কোথাকার, হ্যাঁ, অসভ্য বজ্জাত। আপনি আমাকে এভাবে গালাগালি করছেন কেন? আমি কি করেছি? চুপ! এত বড় সাহস তোমার, হ্যাঁ, এত বড় সাহস! তুমি উর্মিকে সব বলে দিলে, সব বলে দিলে উর্মিকে। উর্মিকে কি বলেছি আমি? উর্মি কি জানে? মোনার ব্যাপারটা শুধু তুমি জানতে। তুমি উর্মিকে বলেছো, কেন বলেছো? কেন বলেছো? বেঈমান কালচাপ কোথাকার, কেন বলেছো বলো? আমি বলিনি, আমি কিছু করিনি, আমি কিছু বলিনি। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো তুমি। আমার তোমার জিভ টেরা চিরানো ভাবি, জানো? আমাকে বিপদে ফেলে ভালো সাজার চেষ্টা, আজ তোমার একদিন কি আমার একদিন কি। আমি সফটওয়্যারে দেখবো কোথা থেকে ফোন করেছে, কে ফোন করেছে, তারপর তুমি ফোন করবে তাকে। বড় ইঞ্জিনিয়ার। এই না না বাপ্পা, ও একদম ঠিক কথা বলছে। আরে বোঝো একটু। গল্পে মুশকুল মনে হচ্ছে এখানে সবাই। এই ফাঁকে টুক করে আমার ঘরে ঢুকে পড়তে হবে। দাঁড়াও রিনি, ও মা গো, ঠিক শাকচুনিটার চোখ পড়েছে। জেলের বাইরে বেঁচে গেছি তখন, কিন্তু এখন কি করব? পিকলুকে খাবার দিতে গেছিলে? আগের বার তো তুমি খাবার দিতে গেছিলে, কিন্তু পিকলু তো বললো নাকি খাওয়া হয়নি। এবারে নিজের হাতে খাইয়ে দিয়ে এসছো তো দাদাভাইকে? হ্যাঁ, খাইয়ে দিয়েছি। তোমার এরকম অবস্থা কেন? ডালে ঝোলে তো পুরো স্নান করে গেছো। আর তোমার কপালে কি হয়েছে? কপাল ফাটলো কি করে? চুপ করে আছো কেন? সত্যি করে বলো, কি হয়েছে? কোথায় গেছিলে? আসে সে প্রার্থনা আমি অনেক আগেই ঈশ্বরকে জানিয়েছি। উর্মি, মা ডাকছে। কি হয়েছে বলো তো তোমার? কি আবার হবে? কিছুই হয়নি। রিনি যদি থাক না উর্মি, কেন এখন এসব কথা ভাবছো বলো তো? প্লিজ ভেবো না। দেখো, মামুন তো এখন জেলে চলেই গেছেন, আর রিনিও ভিকিকে বিয়ে করে ওরা দুজনেই ওদের লাইফে সেটেল করে গেছে। তো আমরা কেন ওদের কথা ভাববো বলো তো? আমরা বরং এখন একটু নিজেদেরকে নিয়ে কনসেন্ট্রেট করি। মানে আমাদের এখন অনেক কিছু প্ল্যানিং করতে হবে, বুঝতেই তো পারছো। মানে ঠাকুরমশাইও ঠাকুরকে জানালেন। উর্মি, ফ্যামিলি প্ল্যানিং এর কথা বলছি, করতে হবে তো। ওই এসেছে মা বাগলার দে। গোটা পুজোটা তো শেষ হয়ে গেল, তখন এলি না। দে দে পঞ্চপ্রদীপটা দে। নে এবার এই পঞ্চপ্রদীপের তাপ সারা বাড়িতে গিয়ে দিয়ে। হ্যাঁ, করে দিচ্ছি। না দাঁড়াও, রিনির দেওয়া দরকার নেই, দাও আমি দিয়ে আসছি। উর্মি, তুমি আবার এসব কখনো করেছো নাকি? তুমি পারবে না, আমি করে দিচ্ছি। শোনো রিনি, আমি না পাড়া সেরা বৌমা হয়েছি, আর তুমি যে কাজটা করতে পারবে সে কাজটা তো আমি ডেফিনেটলি আরো ভালোভাবে করতে পারবো। তোর সেরা বৌমা হওয়া আমি বের করছি শাকচুন্নি। তুই তাপ দিবি তো গিয়ে ঘরে ঘরে, তার আগেই তোকে। এভরিওয়ান, ভালো খবর আছে, গুড নিউজ। ছোটকা সিনেমা ব্যাক টু ব্যাক হাউসফুল। হ্যাঁ, এই নিয়ে আমার কাছে 5টা ফোন এলো যে তারা নাকি টিকিট না পেয়ে বাড়ি চলে যাচ্ছে। মানে ভাবতে পারছো, প্লাস আমি অনলাইনেও চেক করেছি, সত্যি কথা, কোনো হলে সিট পাওয়া যাচ্ছে না। এমনকি কালকেও বেশিরভাগ হলেতে সমস্ত টিকিট সোল্ড আউট।
বাহ, আমাদের ছোটকা সুপারস্টার। ওই দেখো, এই দেখো, ওসব কিছু না। এই লজ্জা পাচ্ছে উর্মি, লজ্জা পাচ্ছে ছোটকা, কিছু বলো। এই দেখো ছোটকা লজ্জা পাচ্ছে, কিছু বলো। না রে এটা একটা বিরাট বড় কথা রে। এত কষ্ট করে তুই যে একটা জায়গার মতো জায়গায় পৌঁছেছিস, সেটাই হচ্ছে আসল কথা। তোমরা দেখো, আমাদের ছোটনের খুব ভালো হবে, ও অনেক বড় হবে। হ্যাঁ, হোক হোক ছোটন, আরো বড় হোক। মা বগলার দয় তাতে করে আমাদেরও আর একটু উন্নতি হবে। হ্যাঁ, একটু আরাম আয়েশ করতে পারবো আমরা। সুপারস্টারের আত্মীয় বলে কথা, তাই না? তবে আবার উর্মির মতো করো না, ও তো সব পেয়েও হারালো। মা, এসব কথা আবার এখন কেন বলছো বলো তো? থাক না, এই টাকা পয়সা সম্পত্তি নিয়ে কথাবার্তা না আর ভালো লাগছে না। এই যে দেখো না, আমরা সবাই মিলে যে ছোটকার সাফল্যে আনন্দ করছি, এর থেকে ভালো আর কি হতে পারে বলো তো? হ্যাঁ, মোমো দিদি, কি আছে? আমি ধরে নিয়েছি। এই যে আমি তোমাকে ধরে নিলাম, আর তো আমি ছাড়বো না। বিশ্বাস করো মোমো দিদি, এই যে তুমি এসেছো, আমরা এত আড্ডা দিচ্ছি, গল্প করছি, কত মজা করছি, আমার তোমাকে ছাড়তে ইচ্ছাই করছে না। তবে হ্যাঁ, এটা ঠিক যে মিস্টার কানাদুলের সাথে মোমো দিদির বিয়েতে আমি সব থেকে বেশি খুশি হয়েছি। কিন্তু এটাও ঠিক যে সব থেকে বেশি দুঃখ আমি পেয়েছি। আমি কেন পেয়েছি? কারণ আমার বেস্ট ফ্রেন্ড সবসময় আমার কাছে থাকে না। এই যে আমি এত কথা আমার পেটের মধ্যে খুকরু খুকরু করে, আমি কাকে গিয়ে বলবো বলো তো? আমি আমাকে মিস করি মোমো দিদি। এটা কি ধরনের কথা উর্মি? তোমার যখন ইচ্ছা করবে তখন তুমি আমার সাথে কথা বলবে। তোমার যখন ইচ্ছা করবে কথা বলতে, আমাকে জাস্ট একটা ফোন করবে। আমি তোমার জন্য সব সময় ফ্রি। আর যদি দেখা করতে ইচ্ছা করে, আমাকে একবার ডেকে নেবে, আমি চলে আসবো। তোমার যতক্ষণ ইচ্ছা হবে তুমি ততক্ষণ আমার সাথে কথা বলবে। আচ্ছা নন্দিনী, তুমি না সত্যি সব কথাই তো বলছো, আসল কথাটা বলো। ও মা, আসল কথা মানে এতক্ষণ যে কথাটা হচ্ছিল, তাহলে কি সেটা নকল কথা? কি জানি বাবা, আমার মা বগলার দয় আসল নকল সব গুলিয়ে যায়। কি কি আসল কথা বলো না। আর দাঁড়াও, বলবে, দাঁড়াও না, বলো বলো। এই মেজ বউটা নয়, ধৈর্যের বড্ড অভাব। দাঁড়া না, বলছি তো। আরে ছোট মানুষ, ওরা একটু রহস্য করে বললে যদি আনন্দ পায় তা পাক না। এই মোমো দিদি, তোমার বর কিসের কথা বলছে গো? ও গিফটের কথা বলছে। গিফট? আসলে আমি আর নন্দিনী তোমাদেরকে কেউ অ্যানিভার্সারি গিফট দিতে পারিনি তো, সেই জন্য। আরে ঠিক আছে, আবার কি? না 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 দাদা ভাই, তুই না সবসময় এরকম করবি না তো। দেখ, আমিও সুমন এটা কিন্তু অনেক প্ল্যান করি। দার্জিলিং এ এখন তো বরফ পড়ে না। দার্জিলিং এ বরফ কখন পড়ে? যখন আমাদের এখানে শীতকাল থাকে। আর আমাদের এখানে তো এখন শীতকাল না, তাই ওখানে খুব একটা বরফ টরফ পাবো না। ও, বরফ পাবি না? না 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 না, ছোট্ট আমি যা বলছে মন দিয়ে শোনো। সবকিছু নিয়ে নাও, সাবধানের মান নেই। মা বগলাদের দুজনেরই তোমাদের ঠান্ডা লাগার ধাত আছে। না না, উর্মিমার তো খুবই ঠান্ডা লাগে, মাঝে মাঝেই লাগে। হ্যাঁ, এই 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 নাচবো, শোন একটা কথা, বেশি কিন্তু ভারী ব্যাগ ট্যাগ করবি না। হ্যাঁ হ্যাঁ, তার কি হবে বলতে কিনা, এদিক ওদিক ব্যাগ নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, সব এক জায়গায় রেখে হালকা হালকা ব্যাগ নিয়ে করবে। এই উর্মি, বলছি বড় ব্যাগের সাথে একটা ছোট ব্যাগও নিয়ে নিও, সবসময় ভারী ব্যাগটা বইবে নাকি? হ্যাঁ, তা তো বটি। শোন উর্মিমা, আমার কথাটা শোন, বেশি করে টুপি মাফলার নিয়ে নিবি আর মোজা নিয়ে নিবি। পাটা আর কানটা ঢাকা থাকলে দেখবি ঠান্ডা লাগছে। কি ব্যাপার রুমি, কি হয়েছে তোমার? গতবার আমরা যখন বেড়াতে গেছিলাম তখন তুমি কত উৎসাহ নিয়ে জামা কাপড় গুছিয়েছিলে, কিন্তু এবারে এরকম মনমরা হয়ে কেন বসে আছো? কি আর হবে, কিছু হয়নি, আমি তো মন মরা নেই, ভালোই আছি। এ দেখো আসছি। ও বর্দা, বলছে ওদের প্যাকিং এর চক্করে তো রাখি পরানোটাই হয়নি। হবে খুন? না না, হবে কোন নাই। মোমো মোমো, হ্যাঁ পিসিমণি, বলো। কি করলি বাবা? এই তো সব রেডি করে রেখেছি, তোমাকে কিছু চিন্তা করতে হবে না। বিনি, মেয়েটা আমার বড় হয়ে গেছে, বুঝলি? আচ্ছা শোনো না পিসিমণি, বলছি যে যখন দাদা ভাইরা বেরোবে তখন কিন্তু রাখিটা পরাবো। আচ্ছা সবাই কিন্তু একসাথে রাখি বাঁধবো, ঠিক আছে? এরকমই প্ল্যান করেছি কিন্তু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এই তো সমর কাকা অ্যাড্রেস পাঠিয়েছে, সুপার মার্কেট 4 নম্বর গেট। আমার কাছে এবার বেরোতেই হবে, কিচ্ছু করার নেই। বলছি আমাকে না বেরোতে হবে। আমার কোথায় বেরোবে এখন? এখন? হ্যাঁ এখন। না না না, এখন তো রাখি পরানো হবে, তারপর
এবার তো তোদের বাইরে যাবে, দুজন একসঙ্গে বেরোবে। তুমি একা একা এখন কোথায় বেরোবে? না না ছোট ঠাম্মি, আমি ঠিক সময় মতো ফিরে আসবো, আমার দরকার আছে। দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও। তোমার কি এমন দরকারি কাজ আছে যে এক্ষুনি বেরোতে হবে তোমাকে? আরে বাবা টুকাই বাবু, বেরোবো তো, কয়েকটা জিনিসপত্র লাগবে, আমাকে সেগুলো আনতে যেতে হবে তো। না বাড়িতে নেই, কি করবো, আমি যাবো আর আসবো। আই এম সরি টুকাই বাবু, বাধ্য হয়ে আমাকে মিথ্যাটা বলতে হলো। আসলে সত্যিটা বললে তুমি তো আমাকে বেরোতে দিতে না, কিন্তু সমর কাকা আমাকে বাবার ব্যাপারে কি বলতে চায় সেটা তো আমার জানা দরকার। বলছি যে মানে আমি গিয়ে নিয়ে আসি? না দেখো, আমি তো এখন ফ্রি আছি, একটু পরে তোমরা বেরোবে, কিছু বলো তুমি। হ্যাঁ উর্মি, ও কিন্তু একদম ঠিক কথা বলছে। দেখো আমারই জিনিস আমার লাগবে, আমি নিতে যাব, আমি আসবো আর আমি মানে যাবো আর আসবো। আমি যাই, আমার দরকার আছে। এই কোনো মানে আছে? কোনো কথা শুনলো না, পুকুরে বেরিয়ে গেলে এই মেয়েটা না কোনো কথা শোনে না। ব্যাপারটা কি হলো? তুমি আমার সঙ্গে এতক্ষণ কথা বললো, মানে 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 যাতে এরা তোমাকে তোমার বাবার কাছে সোজা পাঠিয়ে দিতে পারে। হ্যাঁ, কি বলতে চাইছো কি তুমি? কেন তুমি বুঝতে পারলে না আমি কি বলতে চাইছি? বেশ, আমি সেটা মুখ বন্ধ করছি। আপনি এবার দয়া করে বলুন যে কি কাজটা করতে হবে, শেষ কাজটা শেষ করে দিতে হবে, খুন করতে হবে উর্মিকে। উর্মি, এবার নিশ্চয়ই বুঝতে পারলে? হ্যাঁ, তুমি আমাকে আবার মিথ্যা কথা বললে, আবার ঠকালে তুমি আমাকে। এর শাস্তি তুমি পাবেই। উর্মি, পালাবার চেষ্টা করে তোমার কোনো লাভ নেই। এখান থেকে তুমি কোনোভাবেই পালাতে পারবে না। উর্মি, তুমি তোমার জীবনের সব থেকে বড় ভুলটা করেছো এইখানে এসে। এটা আমি কি করলাম? কেন এই ফাঁদে পা দিলাম? হীরকবাবু, পাখি খাঁচায় ধরা পড়েছে, তবে এবার শুধু ডানা ছাটা নয়, পুরো মাথাটাই কেটে ফেলতে হবে। কি তাই তো? হ্যাঁ, আর মামুনির কি অবস্থা হচ্ছে তুমি সেটা দেখতে পাচ্ছ তো? দেখেছো তোদের কিরকম শাস্তি হয়েছে? তোমার জন্য কিন্তু একই রকম শাস্তি অপেক্ষা করছে। ভেবো না যে বারবার তুমি পার পেয়ে যাবে। সুযোগ তো পেয়েছিলে নিজেকে শুধরে নেওয়ার, তুমি কি করলে? আবার অন্যায়ের পথে হাঁটলে। তোমাকে যারা নিয়ন্ত্রণ করছে তুমি তাদের অবস্থা নিশ্চয়ই দেখেছো। দেখেছি। ওরা শাস্তি পাচ্ছে ঠিকই, কিন্তু ওরা ওখানে বসে সব কাজ ঠিক মতো করে যাচ্ছে। তা উর্মি, তুমি কি পারলে হ্যাঁ ওদের হাত থেকে তোমাকে বাঁচাতে? ওরা কিন্তু এই জেলে বসেই তোমাকে মারার পুরো ব্যবস্থা করে ফেলেছে। হ্যাঁ, সমর কাকা, সব শাস্তি না জেলে হয় না, জানো তো। কিছু শাস্তি থাকে যেটা স্বয়ং ভগবান দেন, আর তোমরা কেউ সেখান থেকে পার পাবে না। কিচ্ছু হবে না, ওদের কিচ্ছু হবে না। হাজার চেষ্টা করলে ওদের কোনো ক্ষতি করতে পারবে না। আজ তোমার মৃত্যু অবধারিত নেই। তুমি ঠিক বুঝতে পারোনি না যে তুমি কোন ফাঁদে পা দিয়েছ? আসলে উর্মি, তোমার সমস্যা কি জানো? তুমি নিজেকে ভীষণ চালাক মনে করো। হ্যাঁ, কিন্তু সময় সময় যে অতি চালাকের গলায় দড়ি পড়ে সেটা তুমি ভুলে গেছিলে, তাই না মামুনি? কোনো লাভ নেই উর্মি। ওরা যেমন শাস্তি পাচ্ছে ঠিক তেমন তোমাকেও চির শাস্তি দেওয়ার বন্দোবস্ত করে রেখেছি। হ্যাঁ, এই ভালো করে দেখ বেঁচে আছে কিনা।
এদের তো বিশ্বাস নেই কখন কোথা থেকে মাটি ফুঁড়ে আবার বেঁচে উঠবে। দেখ না না, মানুষ তো যা মার মেরেছি স্পট ডেট, বাঁচার কোনো চান্সই নেই। দাঁড়া, আমি একবার ভালো করে দেখে নি। মরে গেছে, আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে। এই শোন তোরা, এই ডেড বডিগুলো এখানেই পড়ে থাকা, কেউ কোনো টের পাবে না। আর যদি কেউ জানতেও পারে তাহলে বুঝতেই পারবে না যে এটা কে করেছে। আর আমরা এই সুখবরটা হীরক বাবুকে দিয়ে আসি। হ্যাঁ, চল। টুকাই বাবু, উর্মি, টুকাই বাবু। হ্যাঁ জেঠুমনি বলুন। একটা কথা বলবো? তুই হ্যাঁ হ্যাঁ বলুন। তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করছি, তুমি কিন্তু আমার কাছে কিছু লুকোবে না। হ্যাঁ, মানে মানে আমাকে সব বলবে। তোমার কি মনে হচ্ছে, মানে কি হতে পারে, কি হতে পারে, কি হয়েছে ওদের? ওরা আসছে না কেন, কি হয়েছে আমাকে বলো না। জেঠুমনি আমিও কিছু বুঝতে পারছি না। সম্ভব অসম্ভব সব জায়গা তো দেখলাম, কিন্তু লং ডিস্টেন্স বাসের প্যাসেঞ্জার লিস্টও দেখলাম, কোনো ক্লু পেলাম না। ছুটকা এখনো বাস স্ট্যান্ডের সমস্ত দোকানদারদের সাথে কথা বলছে, ডিসকাস করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। তাহলে জেঠুমনি সত্যি করে বলবো, আমার কিন্তু মনে হচ্ছে ওরা কিন্তু আমাদের সাথে আর মজা করছে না। আপনি দেখুন না, এত রাত হয়ে গেছে, ওরা আমাদেরকে ফোন করবে না এমন হতে পারে কোনোদিনও? মানে ওরা তো এটা বোঝে যে কোনটা ইয়ার্কি আর কোনটা ইয়ার্কি নয়, সেই মার্জিনটা ওরা জানে, বোঝে। আমার কি মনে হচ্ছে জানেন তো, কোনো সিরিয়াস একটা প্রবলেম হয়েছে, এমন কিছু একটা ঘটেছে যার জন্য ওরা প্রস্তুত ছিল না। জেঠুমনি এবার কিন্তু পুলিশের কাছে না গেলে কিন্তু খুব বড় বোকামি হবে আমাদের।
ঠাকুর অনেক আশা নিয়ে বসে আছে, ঠাকুর যেন খবরটা মিথ্যে হয়। আমাদের কাছ থেকে এইভাবে টুকাই উর্মিকে তুমি দূরে সরিয়ে নিও না ঠাকুর। ভেবে আমাকে আগে কেন খবর দিলি না? আমি তো কাছে পিটিয়ে ছিলাম। ঢালাই ব্রিজের ওখানে একটা জমি দেখাতে গিয়ে আমাদের এটা কি হয়ে গেল মেজদা? ছেলে মেয়েগুলো আজকে বেড়াতে যাওয়ার কথা ছিল বল। এমনি দাদারা কোথায় এখনো ফেরেনি? আমাকে যদি আগে খবর দিতি তাহলে তো আমি দাদাদের সঙ্গে যেতে পারতাম। সুমন, মোমো ওরা কি পারবে দাদাকে সামলাতে? কি করছে ওরা? থানা থেকে যখন খবরটা এলো শুনে আমার আর মাথা কাজ করছিল না রে মেজদা। মেজ বৌদি সকাল থেকে চুপ মেরে আছে। বড় বৌদি ঠাকুর ঘরের দরজা দিয়ে অঝরে কেঁদে চলেছে। মায়ের এরকম অবস্থা, আমি ছোটনকে মায়ের জন্য ওষুধ আনতে পাঠিয়েছি। আমি বলছি তোর মেজ বৌদি, বড় বৌদি ওদেরকে কিছু বলিসনি তো? থাক, এখন কিছু জানাবার দরকার নেই। আগে দাদারা ফিরুক, তারপর যা হয়। ওরা কেউ কিছু জানে না। শুধু যখন খবরটা এলো তখন মা উঠোনেই ছিল। মা খবরটা পেয়ে ওখানে মাথা ঘুরে পড়ে গেল। আমি মাকে কোন রকম এখানে এনে শুয়েছি আর ছোটকে বলেছি ওষুধ আনতে। আমি আর পারছি না মেজদা, আমি আর পারছি না। কি হয়েছে ওখানে? কিরকম কনস্ট্যান্টলি হর্ন বাজাচ্ছে? আশ্চর্য, এরা কি জানে না যে হসপিটাল প্রিমিসে হর্ন বাজানো যায় না? স্যার আমি এক্ষুনি দেখছি কি হয়েছে। আরে আপনার সমস্যাটা কি? এইভাবে কেউ হর্ন বাজায়? ও মাই গড! স্যার চলুন দেখবেন, চলুন কি অবস্থা। স্যার দেখুন কি অবস্থা। ও মাই গড! বাবা, এরও তো একই অবস্থা। শোনো, স্টেশন ডাকো ইমিডিয়েটলি, চলো। কি বলছিস? কি এটা কোনো কথা হলো? একটা জল জ্যান্ত মানুষ চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। বাবা বাবা বিশ্বাস করো, আমরা অনেকবার জেঠুমনিকে বোঝানোর চেষ্টা করেছি, অনেকবার বলেছি যে জেঠুমনি বাড়ি চলো বাড়ি চলো, কিন্তু জেঠুমনি তো কোনো মতে শুনছিলই না, বাচ্চাদের মতো জেদ ধরে বসেছিল। বারবার একই কথা বলে যাচ্ছে যে উর্মি শান্তকে ফিরে নেওয়া পর্যন্ত সেই বাড়িতে যাবে না। আমি আর সুমন না ভাবছিলাম যে জেঠুমনিকে কিভাবে বুঝে বাড়িতে আনা যায়, আর তার মাঝে জেঠুমনি। কিন্তু বাবা বিশ্বাস করো, তোমরা কেউ চিন্তা করো না, সুমন গেছে, সুমন ঠিক জেঠুমনিকে ফিরে পাবে। আর সুমন তো তাই আমাকে বললো যে আমি যেন বাড়ি চলে আসি, আমাকে বাড়ি পাঠিয়ে দিল। আমাদের সংসারে কার অভিশাপ লাগলো বল দেখি? সুখ না থাকা আমাদের সংসারে কত শান্তি ছিল। ছেলে মেয়ে দুটোর এখনো কোনো খবর পাওয়া যাচ্ছে না। হেমুটা কোথায় চলে গেল কে জানে। আর কত সইতে হবে ঠাকুর, বলে না? আর কত সইতে হবে? আরে বিনি, বলছি বৌদি কি করছে রে? খেয়েছে? না না, মাঝখানে একবার উঠে বর্দার খোঁজ করছিল, বর্দাকে নাকি কি বলবে, কি জিজ্ঞেস করবে। মেজদা বৌদিকে সামলানো যাচ্ছে না রে। আমি অনেক কষ্টে আবার ঘুম পাড়িয়ে এসেছি। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, বৌদি কিছু জানে না তো দাদা কোথায় গেছিল? না না, তুই পাগল নাকি? আমি বৌদিকে বলেছি দাদা পাড়াতে টুকাইকে খুঁজছে,
পেলে ঠিক খবর দেবে। আমি জানি না সবকিছু কতক্ষণ আমি লুকিয়ে রাখতে পারবো। বৌদি যখন দাদার কথা জানতে চাইবে কি বলবো কে জানে। ওরে না রে, ওরে কিছু বলিস না, কিছু বলিস না, ওরে কিছু বলিস না, আগে কিচ্ছুটি বলা যাবে না বাপ্পা। সত্য সত্য ধাক্কা খেয়েছে একটা, আবার যদি হেমুর কথাটা কানে যায়, ওরে মেয়েটা বাঁচবে না, মেয়েটা বাঁচবে না। ছোট কাকি, ছোট কাকি, আমি তোমায় বলছি তুমি ঘরে যাও। সুমন দাদাকে নিয়ে ফিরুক, আমি তোমায় খবর দেবো। তুমি ঘরে যাও। আমি কোথাও যাবো না, আমি এখানে থাকবো। আমি আছি বাপ্পা, আমি ভালো আছি, আমি ঠিক আছি। দেখ আমি ঠিক আছি, ওরে আমার হেমুটা আগে ফিরুক, আমি কোথাও যাবো না। ওই তো আমার মনে হয় জেঠমনিরা ফিরে এসেছে, দাঁড়াও আমি দেখছি। আপনারা এটা সাত্তকী সরকারের বাড়ি তো? কিন্তু কি হয়েছে বলুন তো? ওর বাবা কি হেমন্ত সরকার? অফিসার, আপনি কেন এসেছেন? মানে কি জানাতে এসেছেন? মানে সাত্তকী সরকার না হেমন্ত সরকার? ওরে কি সর্বনাশ হয়ে গেল রে! এরকম স্বপ্ন কেন দেখলে ভাবি? না না, অসম্ভব। এটা হতে পারে না। হ্যাঁ, অসম্ভব। টুকাই বাবুর কিচ্ছু হতে পারে না, ওর কিছু হতেই পারে না। আমি ওর সাথে গিয়ে দেখা করে আসছি। তবে এখানে বসে থাকলে হবে নাকি? কি করছেন আপনি? আরে এইভাবে আমি বসে থাকতে পারবো না। কি করছেন কি? আপনি শান্ত হন। না না না, শুনুন না, শুনুন, আমাকে একবার আমার টুকাই বাবুর কাছে নিয়ে চলুন। আপনার ট্রিটমেন্ট আমাকে একবার জানতে হবে। এসব কি বলছেন? কি কি বলছেন? আমার মেয়ের সঙ্গে আমি দেখা করতে পারবো না? আমার মেয়ের শরীরে এই অবস্থা দেখলে তো আমার ছেলের কি অবস্থা হয়েছে।
আমি তো সারা রাত বাইরে পায়চারি করেছি, এখন আমার উর্মি মায়ের সঙ্গে দেখা করতে দেবেন না? আচ্ছা, আপনাদের কি মানবিকতা বলে কিছু নেই? আপনি বৃথায় উত্তেজিত হচ্ছেন। আমি কিছুই বলছি না, যা বলছেন ডাক্তারবাবুরা বলছেন। পেশেন্টের অবস্থা সত্যি সিরিয়াস, এখনো জ্ঞান ফেরেনি, তাই ডাক্তারবাবুরা স্ট্রিক্টলি জানিয়ে দিয়েছেন একটু স্টেডি না হওয়া পর্যন্ত ভিজিটার নট অ্যালাউড। মানেটা কি? মানে ভিজিটিং কাউকে দেখা করা যাবে না? সরি, এখনো পর্যন্ত সেরকম ইনস্ট্রাকশন আছে। কেন বুঝতে পারছেন না আমাদের কথাটা? একবার দেখা করতে হবে, কথা বলতে হবে, অনেক কিছু জানার আছে। তাছাড়া ওকে একবার না দেখে আমি শান্তি পাচ্ছি না। কেন বুঝতে পারছেন না? আমি বুঝতে পারছি, সবই বুঝতে পারছি, কিন্তু এই সবকিছুই পেশেন্টের ভালোর জন্য, আপনাদের সবার ভালোর জন্য। উনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তার জন্য আপ্রাণ চেষ্টা করছে ডাক্তারবাবুরা। প্লিজ কিছু মনে করবেন না। নানান অজুহাতে দেখা করতে দেবে না মেয়ের সঙ্গে? আরে আমার মেয়ের সঙ্গে একবার দেখা করবো, একটা কথা বলবো। আচ্ছা, কথা বলবো না, শুধু চোখের দেখা থাকবো, এইটুকু করতে দেবেন না? আপনারা কেন বুঝতে পারছেন না যে আমার... যেটুকুনি এদিকে আসুন, এদিকে আসুন। আপনি প্লিজ একটু শান্ত হন, ওনারা যা বলছে বলতে দিন না। দেখুন, উর্মি একটু বেটার হোক, তারপর না হয় আসবো। কি করে শান্ত হবো সুমন? কি করে শান্ত হবো বলো তো বাবা? আমার ছেলেটার ওই অবস্থা, তারপর উর্মিমাকে দেখতে দিচ্ছে না। উর্মিমাকেও যদি একবার একটু চোখের দেখা দেখতে পেতাম তাহলে একটু শান্তি পেতাম। আমি শান্ত হতে পারছি না, বিশ্বাস করে। বাবা, দেখলেন? হ্যাঁ, দেখলেন? দেখা করতে দিচ্ছিলেন না মেয়ের সঙ্গে, বাবাকে দেখা করতে দিচ্ছিলেন না। এই দেখুন আমার মেয়ে, ও নিজে এসছে আমার সঙ্গে দেখা করতে। পূর্ণিমা, কেমন আছিস? বাবু কোথায়? সিস্টার, সিস্টার, আইসিইউ থেকে পেশেন্ট বাইরে এলো কি করে? এই কি, আপনি উঠে এসেছেন কেন? চলুন কেবিনে চলুন। টুকাই বাবু কোথায়? তুমি নিশ্চয়ই জানবে, বলো। কি মুশকিল, তোমরা কেউ কিছু বলছো না কেন? টুকাই বাবু কোথায়? এটা হতেই পারে না যে টুকাই তার উর্মিকে ফিল করতে পারবে না। এবার আপনাকে যেতে হবে, এতক্ষণ এখানে থাকা যাবে না। এই কারণেই ডক্টর আপনাকে আসতে বারণ করেছিলেন এখানে। জেঠুমনি, জেঠুমনি, তুমি এবার প্লিজ বাড়িতে যাও। না না, আমি বাড়ি যাবো না, বাড়ি যাবো না। তুমি তো কাল সারা রাত জেগেছিলে, বলো, একটু ঘুমাওনি। তুমি এভাবে জেগে থাকলে এবার তোমার শরীরটা খারাপ করবে তো। বর্দা, বাড়িতে তোমার দরকার আছে। মা, বড় বৌদি সবাই তো ভেঙে পড়েছে। কি করে যাবো বলতো? ছোট, তুই ওর মতো বাচ্চা হয়ে গেলি নাকি? কি করে যাবো বাড়িতে? দেখছিস না আমার টুকায়ের কি অবস্থা, দেখছিস না উর্মিমার কি অবস্থা? ওদের এই অবস্থা ফেলে এসে বাড়ি যাবো কি করে? আমি পারবো না, বাড়ি যেতে পারবো না। আমাকে বলবি না এসব। বর্দা, আমার কথাটা শোনো, একটু বোঝার চেষ্টা করো। তুমি এখানে থাকলে তোমার শরীর খারাপ করবে। আমি যাবো না, সেটা সামলানোর মতন পরিস্থিতি আমাদের নেই বর্দা। প্লিজ একটু এই মিমি, তুই প্লিজ বড় মামাকে বাড়ি নিয়ে যা। তুমি ঠিকই বলেছো। যাবো না। ও বড় মামা, চলো না, এখন বাড়ি চলো না, একটু রেস্ট করবে। তুমি আবার এসো, তুমি প্লিজ জেদ করো না। এখন চলো প্লিজ বড় মামা, চলো চলো চলো। তুমি এখন বাড়িতে যাও। এত অবুঝস্ত না আমি। মিসেস সরকার, আপনাকে তো বলছি এখানে বেশিক্ষণ থাকা যায় না, চলুন এখান থেকে। এটা একটা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট মিসেস সরকার, এখানে বেশিক্ষণ থাকা যায় না।
চলুন এখান থেকে, চলুন। আরে আজ জন্মাষ্টমী না রে, কত ধুমধাম করে পুজো হতে বাড়িতে। হ্যাঁ রে, তোদের মনে আছে গেল বছর আমাদের নাত বউয়ের প্রথম জন্মাষ্টমী ছিল এই বাড়িতে? কি কাণ্ডই না করেছিল। কীর্তনের সঙ্গে নেচে গোপালের জন্মদিনে কেক এনে কি না জন্মদিন কেক কাটা হবে না, আমার গোপালকে একেবারে নিজের গোপলু বানিয়ে ফেললো। আর আজ কি দিন আর কি হচ্ছে বাড়িতে। দেখেছো, আমি তোমাদের বলেছিলাম কাল সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, গোপলু আছে না, গোপলুই সব ঠিক করে দেবে। আজকে তো গোপালেরই দিন উর্মি, আজকে তো গোপালের জন্মদিন, তাই আজকের দিনটা জন্মাষ্টমী। বাবারে, আরে না না, ঠিক আছে, আমি ঠিক আছি। মোমো দিদি, এটা তুমি কি করলে? আজকে জন্মাষ্টমী, তুমি সেটা আমাকে আজকে বলছো, এটা আগে বলবে না? কেন উর্মি, কি হয়েছে বলো? কি হয়েছে না হয়েছে পরে বলছি, আগে বাড়িতে একটা ফোন করো। ফোন করো। আমার কেন বাড়িতে এখন ফোন কেন? বাড়িতে ফোন করবে, দরকার আছে পরে বলছি। চটকা শোনো, ফোন করো আর ফোনটা স্পিকারে দাও। হ্যাঁ এই তো করছি। হসপিটাল থেকে ছোটন ফোন করেছে। হ্যাঁ ছোটন বল, উর্মিমা কেমন আছে? ছোট নয় বাবা, আমি বলছি উর্মি। আমরা সবাই ঠিক আছি, কিন্তু তুমি বলো যে তোমরা কি করছো ওখানে? ও বাবা, আরে আজকে তো বাড়িতে জন্মাষ্টমী, তো ধুমধাম করে পুজো হবে না? ওই কি বলছো অনাথ? ওরে কি বলছিস তুই? ছেলেটার ওই অবস্থা, তোর এই অবস্থা, এই অবস্থায় বাড়িতে কি এসব করা যায়? না, তুমি আমার কথা বলবে না, এই বছর জন্মাষ্টমীর পুজো হবে না। কেন হবে না বলো তো? আরে বাবা ছোট, আমি এটাই তো বেশি বেশি করে পুজো করার সময়। গোপলুকে ডাকো, গোপলুর পুজো করো, গোপলুকে বলো যাতে টুকাই বাবু তাড়াতাড়ি ভালো হয়ে যায়। টুকাই বাবুর জন্য এটা তোমাদের করতেই হবে। কি বলছে মেয়েটা, কি বলছে সব, কি বলছে? হ্যাঁ, তোমরা আমাকে প্রমিস করো, বলো যে বাড়িতে ভালো করে জন্মাষ্টমী পালন করবে। করবো উর্মি, করবো মা, আমারে তুই যখন বলছিস নিশ্চয়ই করবো মা গো। তুমি দেখো, এখন গোপলুই পারে কিন্তু সব ভালো করে দিতে। আমি তোমায় বলছি, দেখবে আজকে একটা ভালো খবর আসবেই আসবে। রাখছি। বিপদের সময় ভগবানের উপর বিশ্বাস রাখতে হয়। আপনি এক্ষুনি যাবেন, আপনি পুজোয় বসুন, তারপরে আমরা যাব। টুকাই বাবু, তাকাও না টুকাই বাবু, কেন এরকম করছো বলো তো? আমাদের তো এখনো একসাথে অনেকটা পথ চলা বাকি আছে। আমাকে দার্জিলিং ঘোরাবে না? আর দেখাবে না? তুমি তো আমাকে সেই মনে আছে রাতের কলকাতা ঘুরতে গিয়ে কি বলেছিলে? বলেছিলে না যে রাতের কলকাতার আকাশের শিশির খুব আঠালো হয়, ওই আঠা একবার লাগলে ছাড়ও যায় না।
তোমার আমার ভালোবাসাতে তো সেই আঠা মিশে আছে টুকাই বাবু। তাহলে আমাদেরকে কেউ কি করে আলাদা করবে বলো? তুমি আর আমি আলাদা বলো? আমরা তো এক। যেটা তুমি সেটাই আমি। আমি উঠে বসতে পারছি, এত বক বক করতে পারছি। তুমি আমার জন্য একটু চোখ খুলতে পারবে না? চলতে চলতে বাইরে ওরা কি বলছে বলো তো? আমি জানি তুমি ঠিক হয়ে যাবে, তুমি তাকাবে, তুমি কথা বলবে। ওরা কেউ কিচ্ছু জানে না। ওরা জানে না আমার টুকাই বাবু, কেউ চেনে না। এই টুকাই বাবু, এবার তাকাও না টুকাই বাবু। টুকাই বাবু, ও টুকাই বাবু, তুমি ছাড়া আমাকে কে সামলাবে বলো? আমাকে কে পাগলি বলে ডাকবে বলো? আমি কার মুখে মাথা দিয়ে কাঁদবো বলো? কে আমায় শাসন করবে? কে আমায় ভালোবাসবে? তুমিও আমাকে ছেড়ে চলে যাবে টুকাই বাবু? পাগলি পাগলি বলো তো, সত্যিকারের পাগল হয়ে যাব। তুমি জানো, তুমি এরকম ভাবে শুয়ে আছো, তুমি এরকম ভাবে চুপ করে আছো, তোমার জন্য বাড়ির সবার কি অবস্থা? তোমার কোনো অধিকার নেই সবাইকে এতটা কষ্টে রাখার। তোমার জন্য কতগুলো প্রাণ চুপ করে গেছে তুমি জানো? এইটুকাই বাবু, তুমি তো আমাদের প্রাণ। তুমি এরকম চুপ করে গেলে আমরা কি করবো? তাকাও না টুকাই বাবু, আমার জন্য অন্তত তাকাও প্লিজ। টুকাই বাবু প্লিজ 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 প্লিজ। আমি কিন্তু জ্ঞান জ্ঞান করবো। এক কথা শুনতে তোমার বারবার ভালো লাগে না তো? আমি এক কথা বলে বলে তোমায় বিরক্ত করে দেবো। প্লিজ এরকম করো না। দেখো ও টুকাই বাবু, একবার তাকাও। এতবার বলছি, একবারও তাকাবে না। একবার তাকাও, একবার। ও মৌ দিদি, ও মৌ দিদি, তোমার দাদা ভাইকে তাকাতে বলো না মৌ দিদি। আমি কখন থেকে বলছি টুকাই বাবু তাকাও না, তাকাও একবার, তাকাও না টুকাই বাবু। উর্মি, তুমি তো নিজেই চোখ করে দেখাতে পারছো না উর্মি। তুমি এবার একটু রেস্ট নাও, এবার তোমার শরীরটা আবার খারাপ করবে। ও দেখছে না কেন মৌ দিদি? আমি কখন থেকে বলছি, ও দেখছে না কেন? ওকে বলো না, বলো না, বলো না দাদা ভাই, দাদা ভাই একবার দেখ না দাদা ভাই, বলো না এইটুকু দেখো না। না, এতক্ষণ আপনারা এখানে বসে থাকতে পারবেন না, এখান থেকে যান এখন। উর্মি, উর্মি একটু কথা শোনো উর্মি, এরকম জেদ করো না। চল এখন একটু চলো, আমরা আবার একটু পরে আসবো। বুঝতে পারছো না কেন? তুমি ওনার মতো কেন কি করে কথা? এই টুকাই বাবু এবার মুখটা খোলো। আরে বাবা, ওদেরকে বলো যে আমি চলে গেলে তুমি সুস্থ হবে না। আরে আমি পারবো তোমাকে ইরিটেট করে তুলে দিতে। মৌ দিদি আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, আমি কিন্তু আবার ফিরে আসবো। আর মৌ দিদি বোঝো।